हर हर महादेव। হ্যালো ভাই লোক ছবি লোক, জয় শ্রী মহাকাল। কেমন আছো তোমরা সবাই? এই শিবলিঙ্গটা হঠাৎ করে বানানো হয়নি। হ্যাঁ গাইস, অনেক সময় অনেক যত্ন নিয়ে তৈরি হয়েছে, কারণ যেটা বিশ্বাসের জায়গা সেটাতে কোনো কম্প্রোমাইজ হয় না। কাইগুলো আজ যখন এটা নিতে এলাম, মনটা আলাদা রকম শান্তি লাগছিল। বলে না, কিছু জিনিস হাতে ধরলে ভারী লাগে না, ভেতরে লাগে। কাইগুলো তারপর হলো আলাদা একটা সিন। বাজারে ঢুকতেই পুরো জায়গাটার মুড বদলে গেল। কাইগুলো বেশি কিছু না, লোক থেমে যাচ্ছিল, কেউ প্রণাম করছিল, কেউ ছবি তুলছিল। এটাই বিশ্বাসের পাওয়ার। কাইগুলো হর হর মহাদেব। এই মুমেন্টটা আমি কখনো ভুলবো না। এদের গলায় কোনো স্ক্রিপ্ট নেই, শুধু মন থেকে বেরোনো ভক্তি। হ্যালো ভালো ছবি লোক। কাইগুলো দেখো, ঘরে আনার পর প্রথম কাজ ছিল পুজো, কিন্তু পুজোটা একটু হালকা লেট করব। শিবরাত্রি, যে শিবরাত্রির দিন পুজোটা করে ফেলবো। তো এখন কিছু কাজ বাকি আছে। তোমরা দেখছো শিবলিঙ্গ বসানোর জায়গাটা বানানো হচ্ছে। সব ঠিকঠাক হলে তখন পুরোটা কমপ্লিট হবে। কাইগুলো শিবরাত্রিতে এই জায়গাটা একদম অন্য রূপ নেবে। কাইগুলো সো গাইস, ফাইনালি রাজমিস্ত্রির কাজ শুরু হয়ে গেল। যেখানে বাবা বসবেন সেই জায়গাটা শক্ত করে বানানো হচ্ছে, কারণ দেখো, ভগবানের জায়গায় ফাউন্ডেশন স্ট্রং হওয়াটাই সবচেয়ে জরুরি। কাইগুলো হ্যাঁ না গাইস। তারপর কিছু কাজ টাইস মিস্ত্রি, তারপর কিছু কাজ রং মিস্ত্রি, তারপর ভাবলাম ঘেরনাটা দিয়ে দিই। তো কিছু আইডিয়ার সাথে সাথে কিছু কাজ করলাম। ফাইনালি গ্রিল মিস্ত্রিকে ডেকে লোহার গ্রিলের ঘেরনা দিয়ে দিলাম। তো ঘেরনাটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও গাইস। কাইগুলো এখনো জার্নি শেষ হয়নি। আজ শিবরাত্রি, সব ঠিক হওয়ার পরে শুরু হলো পুজো, তারপর ব্রাহ্মণ পুজো, অঞ্জলি, যেখানে ভক্তির সাথে শুরু হলো যাত্রা। পরের অধ্যায় হাত জোর করে যখন প্রণাম করলাম, মনে শুধু একটাই কথা, সব ঠিকঠাক চলুক বাস। ভগবানের আশীর্বাদ সবার মাঝে ভাগ করে নেওয়া, এটাই তো আসল আনন্দ। হ্যাঁ না গাইস? ভক্তি তখনই সম্পূর্ণ হয় যখন সবাই মিলে ভাগ করে নেওয়া যায়। হ্যাঁ না গাইস? ভাই লোক ছবি লোক, এই ব্লগটা যদি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, আর সামনে যা আছে ওটা আরো স্পেশাল। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় শ্রী মহাকাল দোস্ত। তো অতি শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগ।